নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আচ্ছা, এবছর 2025-এ কিন্তু 27 তারিখে হচ্ছে গণেশ পুজো। তো গণেশ পুজোর আগে যদি কোনোরকমভাবে ভুলেও যদি কোনোরকমভাবে এই স্বপ্নে দেখো হাতি, মোদক, লাড্ডু, ভুল করে যদি এগুলো দেখো, তাহলে ভাবে কিন্তু গণেশ ঠাকুর তোমার কাছে আসতে চলেছেন। এটা কিন্তু সত্যি, এটা কিন্তু একেবারেই সত্যি যে বুঝে নেবে গণেশ ঠাকুরের খুব ইচ্ছা তোমার কাছে চলে আসার। এবং যদি দেখো হঠাৎ করে দেখলে যে তোমার কাছে রূপোর কয়েন বা কেউ একটা গণেশের মূর্তি দিল বা প্রচুর কাজে হয়তো সাকসেস পেয়ে যাচ্ছ, এটা তুমি কিন্তু ভাববে যে গণেশ ঠাকুরের প্রচুর আশীর্বাদ। আর যদি কেউ কয়েন দেয় বা গণেশ ঠাকুরের মূর্তি বা তুমি হঠাৎ করেই তুমি এগুলো পেয়ে গেছো, মানে কোনো কারণ ছাড়া কোথাও থেকে পেয়ে গেছো, তাহলে বুঝবে কিন্তু গণেশ ঠাকুর সত্যিই তোমার কাছে আসতে চলছে। তুমি নিয়ে আসার ব্যবস্থা করো। গণেশ পুজোর দিন কিন্তু অতি অবশ্যই, গণেশ পুজো যেদিন 27 তারিখে, সেদিন কিন্তু অবশ্যই দুর্বা খুব প্রিয় গণেশ ঠাকুরের। গণেশ ঠাকুরকে কিন্তু দুর্বার মালা পরাতে ভুলবেন না, 21টা অথবা 27টা বা 31টা। তুমি এটাকে চেষ্টা করবে কিন্তু ভালো করে মালা হিসেবে গণেশ ঠাকুরের গলায় কিন্তু দুর্বার মালা পরাতে, প্রচণ্ড প্রিয় দুর্বার মালা। এবং রম্ভা অর্থাৎ কলা অর্পণ করতে কিন্তু ভুলো না। সঙ্গে কিন্তু লাড্ডু, মোদক এগুলো কিন্তু দিতে ভুলো না। তো আমার মনে হয় নিশ্চয়ই ভিডিও খুব কার্যকর। তো বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। কমেন্টে গণপতি বাপ্পা মরিয়া লিখতে ভুলো না বা জয় গণেশ লিখতে ভুলো না। ভালো থাকবে, সুস্থ থাকবে, শান্তিতে থাকবে। নমস্কার।